গুড মর্নিং। এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 11:15। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার ব্রেকফাস্ট এখনো হয়নি, মা করছে। আর আমাকে মা এই শাকটা দিয়ে গেল, মেথি শাক। বললো দোলন তুই বসে বসে মেথি শাকটা বাছ। তো ভাবলাম যে হ্যাঁ, মাকে একটু মেথি শাকটাও বেছে দিই আর তোমাদের সাথেও একটু গল্প করি। কালকে বিয়ে বাড়ি থেকে এসে জানো তো এত টায়ার্ড লাগছিল আমার। না এরকম হচ্ছে কদিন থেকে, বিয়ে বাড়ি মানে পরপর বিয়ে বাড়ি, তো ওই জন্য কি বলতো মানে টায়ার্ডনেসটা অতিরিক্ত লাগছিল। হ্যাঁ, তারপরে কি হয় আমার না বিয়ে বাড়িতে গিয়ে আমি না খেতে পারি না। এটা কেন হয় কি জানি, আমার গন্ধে যেন কিরকম পেটটাকে মরতে থাকে। তো সেই জন্য তোমরা দেখলে যে কালকে তাড়াতাড়ি চলে এসেছি। তারপর আমার বান্ধবীও ফোন করলো যে কি রে এত তাড়াতাড়ি চলে আসলাম। বললাম দেখ আমার শরীরটা ভালো লাগছে না। তারপর দেখতেই পেয়েছো ছেলেকে নিয়ে আসলাম, তো ছেলেও দুষ্টামি করছিল ওখানে। তো সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, তো এখন এসে ঘুমিয়ে ফ্রেশ হয়ে এই জাস্ট উঠলাম। উঠে ফ্রেশ হয়ে এখন শাক বাচ্ছে আর এদিকে মা রান্না করছে। তো মা রান্নাটা করে তখন আমি শাকটাকে পুরো বেছে নিয়ে তারপরে স্নান করে নিয়ে একবারে ক্যামেরাতে তখন তোমাদের সাথে অন করে কথা বলবো। ব্রেকফাস্টে হয়েছে হলো পরোটা, পেঁয়াজ কলি, আলু ভাজা আর স্যুপ। মা এই এক বাটি স্যুপ আমাকে করে দিয়েছে, বললো এখন খেতে। আমি বললাম কি মা তাহলে আর পরোটা আর পেঁয়াজ কলিটা খাবো না। বললো যে না সবটাই খা। তো এখন এটা খাবো, তারপরে মা রান্না বসাবে। তা কেমন বেঁচেছে একটু বলো। তোমার মুখটা দেখা যাচ্ছে না মা। আমার মুখ দেখতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি রান্না করতে পারিনি। কোথায় আমার মেয়ে এসেছে, আমি একটু হাত জুড়ে যে একটু বাবা উপায় নেই তো, উপায় থাকবে না। আর আমার মেয়ে দুদিন ধরে স্নান করে না। এই কাছে মাথায় শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে গায়ে জল না দিলে হয় না। পরশুদিন এসেছিস, পরশুদিন থেকে যেই নাইটি পরা এখনো পর্যন্ত সেই নাইটি। তা পরশুদিন তো স্নান করে বাড়ি থেকে এসেছি। পরশুদিন করেছিস, কালকে তো স্নান করিসনি, আজকে এখনো পর্যন্ত এখন আর করতে ইচ্ছা করছে না। দিয়ে এসে দেখলাম তুই কম্বলের তলায় ঢুকে আছিস। তা কি টিফিন খেয়েছিস, টিফিনের বাসনটা পর্যন্ত মাজিস নিয়ে তো পড়ে আছে। বাবা কি ঠান্ডা মা। আমার বাড়ি কাশ্মীর আর তোর বাড়ি তোর কোথায়? মানে গরম তো বিশের বাঁকুড়ায় বেশি গরম পড়ে, তো তোর বাড়ি বাঁকুড়া আর আমি থাকি কাশ্মীরে, 12 মাস আমার ঠান্ডা ওখানে। ইয়েস, আমি আজকে আর উঠতে স্নান করে আমি এই জাস্ট ঘরে আসলাম। এখন বাজে হলো তোমার 2টো। এখন হচ্ছে খেতে বসবো। মা ওরকম বলে না, ওটা কিন্তু মা ইয়ার্কি করে যে আমি দুদিন ধরে স্নান করিনি। না গো, কালকে আমি শ্যাম্পু করেছিলাম কিন্তু গায়ে জলটা দিনই খুব ঠান্ডা লাগছিল বলে তাই। তার আগের দিন তো বাড়ি থেকে আমি স্নান করেই এসেছি, আর আজকে স্নান করে একদম ফিট হয়ে ঘরে চলে এসেছি। মা এখন রান্না করছে। মা এখন কি রান্না করছো? হয়েই গেছে রান্না। কি রান্না করছো মাম্মা? রান্নায় এখানে মাছের ঝোল আর মাছের ঝোল, আর এখানে লোটে মাছের পাতুরি। পাতুরি রেসিপিটা রেসিপি আজকে বলবো না, কালকে দেখাবো। আচ্ছা, আমার মা খুব ইউনিক রান্না করতে পারে। হচ্ছে পাতুরি, এই যে লোটে মাছের পাতুরি। আর এখানে বাজিনা গরম 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 বসিয়েছে মা, একটুখানি উঠিয়ে দাও। উঠাচ্ছি। আজকে ওয়েদারটা কি বাজে মা। আর মাছের ঝোল, ব্যাস এই রান্না হয়েছে, আর কিছু রান্না হয়নি। ও আর মেথি শাক ভাজা হয়েছে, তো খাবার সময় একবারে দেখিয়েই দেবো যে কি হয়েছে। ওয়েদারটা ভালো না গো মা। না রে, মেঘলা মেঘলা ওরে ভালো লাগে না। ড্যাম ড্যাম ঘর দুয়ার। কেমন এখন তোর? ভালো, ফাইন, বিউটিফুল। মানে এখন আগের থেকে কেমন লাগছে তো, সেটাই তোকে বলছি। আগের থেকে কিছুটা বেটার। এত বড় একটা সার্জারি হলো, ব্যথা আছে। এরকম বুড়ো বুড়ো হয়ে গেছে আমার ইয়াং দাদাটা। বুড়ো তো হয়েছি, মনে হচ্ছে ওষুধে আরো বেশি, মানে হাই অপারেশন হওয়ার পর হাই প্রেশার, আর মানে খুব হাই পাওয়ারের ওষুধ খেয়েছি। তারপরে তার আগে একটু ভুল ট্রিটমেন্ট হয়েছে, তার জন্য হাই পাওয়ার ওষুধ গেছে, তার একটা এফেক্ট আর কি। খাওয়া গেছে তোর? এই হলো। এখন কোথায়? এখন রাস্তায়? এখন একটু ডাক্তার বলেছে হাঁটা চলাই। আচ্ছা না একটু সরব আইঢাই করছে। চল আমি একটু যাই। আইঢাই করছে বেটা, আমি খেয়ে গেলাম। জাস্ট এখন খেতে বসলাম বাবা আমি মা। এই যে এটা হচ্ছে পাতুরিটা, মাছটা তো তখনই দেখিয়েছিলাম। এই যে মাছ, মেথি শাক ভাজা, আর হচ্ছে বাঁধাকপি পিসিমণি দিয়েছে। জল এই না, জল কেউ বলে? নুন বা শেষ হলো। খেতে না খেতে এখন বাবা হচ্ছে এক থালা ফল নিয়ে বসেছে আর বললো ধরুন তুইও খা। আমি তত ফল ভালোবাসি না, বাবা আর মা খায়।
তো আমিও এই একটা শাক আলু নিয়ে বসে আমি শাক আলু একটু খাবো। এখন বাজে হলো 7:30। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে বসলাম, মা একটুখানি গিয়ে খাবারটা নিয়ে আসলো। আমার না আজকাল শরীরটা ভাল লাগছে না, পেটটা অসম্ভব ব্যথা করছে, সেজন্য কিছু ভাল লাগছে না, ঘরেই শুয়েছিলাম। তো মা এসে এখন খাবারটা এনে দিল, বললো বলুন কিছু খাবি? আমি বললাম হ্যাঁ মা, একটু পকোড়া এনে দাও। তো আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে, সেখান থেকে মা কতগুলো পকোড়া নিয়ে এসছে, চিকেন পকোড়া না চিকেন পপকর্ন। তো সেটা খাচ্ছি, আর মা অনেক কিছু কিনেছে, দাঁড়াও সেটাও একটুখানি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো। এখানে আমি স্ট্যান্ডটা আনিনি, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, না হলে আমি সবটাই দেখিয়ে দিতে পারতাম। হ্যাঁ, তো মা এখন খাচ্ছে, খেয়ে নিই, রান্নাও আবার একটু পরে বসাবে। আমি এবার শুয়ে শুয়ে একটু মোবাইলটা ঘাঁটবো, ঘেটে তারপরে আমি রাতে ডিনারটা করতে যাব। আর এখানে এত ঠান্ডা লাগছে, মানে ঘরে, বাইরে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, কিন্তু ঘরে এসে ঘরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কেন কি জানি। পপকর্ন এনেছে, চিকেন ঠান্ডা হয়ে গেছে। মা চিকেন কি এনেছিলে মা? স্প্রিং রোল। ও চিকেন স্প্রিং রোল এনেছিল, ওটা মা খেয়ে ফেলেছে। আর তুমি যে কি কি শপিং করলে সেটা দেখাও একটুখানি, কাটা ছেঁড়া জিনিস একটু দেখাও মা। মা কফি করো একটু। ছুরি কাচি, ছুরি কাচি, কফি নেই, ছুরি কাচি। আর কি শপিং? ও মা আজকে আবার কার্পেট পেতেছে ঘরে একটুখানি। বডি অয়েল ডাবরের, কখনো মাখেনি, নতুন নিয়ে এসছে, এক্সপেরিমেন্ট করবে বলে। ভালো হবে কিনা জানি না, কিন্তু মা ভালো হবে, আমার সব শুট করে। আর এটা এনেছে ভেজলিং এর, আর নিয়ে এসছে কড়াইশুঁটি, ব্যাস। কড়াইশুঁটি এনেছি, ডিম এনেছি, স্যুপ করবো না? ও স্যুপ করবে না, ওই জন্য। হঠাৎ করে ঘরে এসে দেখছি আমার জিজু এখন রান্না করছে। কি রান্না করছে দেখি? মাটন। কি করছো? মাটন। বাবা খুব ভালো শেফ, রান্না হাতের টেস্টটা কিন্তু খুব ভালো। এটা হচ্ছে আমার ওই যে একবার পুজো তো তোমাকে দেখেছিল, আর এখন তুমি হ্যালো তো করো, হাই, লজ্জা পাচ্ছে একটুখানি, খুব লজ্জা পায়, তো ক্যামেরা ফ্রেন্ডলি না, খুব ভালো রান্না করে আমার বাবি দাদা। এখানে যে এটাকে করেছে, এখন এইখানে সব নিয়ে রেখেছে, এখন রান্না করে বলছে বাচ্চা বাচ্চা মেয়েদের সব খাওয়াবে। আমাদের ডিনার হলো শুধু স্যুপ, আমি কিছু আর খাবো না, কারণ বিকেলে খেয়েছি, ওই জন্য আমার পেটটা ভরা। তাই মাকে বললাম একটু স্যুপ করতে, এই যে কি সুন্দর স্যুপ করে দিয়েছে। তো স্যুপ খাচ্ছিলাম, তাড়াতাড়ি দিদি এসে এখন আবার মটন আর এটা ফ্রাইড রাইস দিয়ে গেল। আজকে ডিনারটা একটু জমে গেল, স্যুপটাও খাবো আমি, মটন আর রাইসটাও খাবো। এই বলে তো এই জাস্ট ডিনার কমপ্লিট করে এসে আমি উপরে আসলাম। এখন বাজে হলো তোমার হচ্ছে 12টা। তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই দিদি জিজু এসেছিলো, ওরা রান্না করেছে, তোমরা দেখলে, সেটাই খেয়েছি। তো দেখছি বাইরে এখন বৃষ্টি পড়ছে, তো আসলাম যখন মাথায় আবার একটু বৃষ্টির ফোঁটা পড়লো, আবার না ঠান্ডা লেগে যায়। কি হয় বলো তো, এই এক ফালতু ওয়েদার, মানে ঠান্ডার মধ্যে যত বৃষ্টি হয় আবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়ে সকালবেলা। মানে শীতকাল হলে উফ কি শীত, বর্ষাকাল কি বৃষ্টি, গরমকাল হলে কি গরম, মানে মানুষের সবেতেই প্রবলেম। তো প্রকৃতি কোথায় যাবে কি জানি, প্রকৃতি ভাবে যে বাবারে বাবা, এদের তো সবেতেই প্রবলেম। চৌস্তা পায়ে একটু হাসালাম জাস্ট তোমাদের। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই, তবে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।